আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা চ্যানেলের শ্রোতাবৃন্দগণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কবর। মৃত্যু অনিবার্য। মৃত্যু আমাদের একদিন সবারই আসবে। মৃত্যুর পর মানুষকে যেখানে সমাহিত করা হয় সেই স্থানকে কবর বলা হয়। আল্লাহ পাক বলেন, যারা কবরে রয়েছে নিশ্চয়ই তাদেরকে আল্লাহ পাক জীবিত করবেন ও তাদের হিসাব নিকাশ করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবর হবে হয়তো আগুনের গর্তসমূহের একটি গর্ত অথবা জান্নাতের বাগানসমূহের একটি বাগান। এটি নির্ভর করে আপনার আমলের ওপর। আপনি যদি দুনিয়াতে অন্যের উপর জুলুম করে থাকেন, আল্লাহর পথে না চলে থাকেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। আর যদি আপনি দুনিয়াতে আল্লাহর কথা মতো চলেন, অন্যের ওপর জুলুম না করেন, আল্লাহর কথা মেনে চলেন থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখেছেন। যার আমল যেমন হবে তার কবরও তেমন হবে। কোনো ব্যক্তির জানাজার পর তাড়াহুড়ো করে চলে না গিয়ে তার দাফন কার্যে অংশগ্রহণ করা বড়ই সওয়াবের কাজ। হাদিসে এসেছে, সাবন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো তার জন্য 1 কেরাত সওয়াব রয়েছে। আর যদি লাশের দাফন কাজে শরীক থাকে তাহলে 2 কেরাত সওয়াব রয়েছে। কেরাত অর্থ হলো উহুদ পাহাড়ের সমপরিমাণ। সালাতুল জানাজার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত লাশ দাফন না করে চলে যেতেন না, বরং দাফন কার্যে অংশগ্রহণ করতেন। দাফন করার পর তিনি যা করতেন, হাদিসে এসেছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের কাছে কিছুক্ষণ দাঁড়াতেন এবং সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার ঈমানের অবিচলতার জন্য দোয়া করো, কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে। কবরের প্রশ্নগুলো 2 পর্বে বিভক্ত হবে। 1 মনস্তাত্ত্বিক, 2 মৌখিক। মনস্তাত্ত্বিক প্রশ্নটি আল্লাহর পক্ষ থেকে করা হয় আর যেটি হবে নামাজ প্রসঙ্গে। দ্বিতীয় পর্বের প্রশ্নগুলো হলো মৌখিক আর সেগুলো ফেরেশতার মাধ্যমে করা হবে। কবরস্থ ব্যক্তি যখন মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তরটি যথাযথভাবে দিতে সক্ষম হবে, ফেরেশতাগণের করা মৌখিক প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক নিজে করে দেবেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ঈমানদারদেরকে মজবুত বাক্য ঈমান দ্বারা দৃঢ় করে দেন, পার্থিব জীবনে ও পরকালের কবরে। প্রথম স্তরের মনস্তাত্ত্বিক প্রশ্ন কি, এ প্রসঙ্গে হাদিসে এসেছে, সাবের ইবনু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি যখন কবরে প্রবেশ করে সূর্যকে অস্ত্রগামী অবস্থায় তার সামনে উপস্থিত করা হয়। তখন সে বলে, আমাকে নামাজ পড়তে দাও। অর্থাৎ ফেরেশতাদ্বয় যখন মৃত ব্যক্তিকে শোয়া থেকে তুলে বসিয়ে দেন, তখন সে বসে দেখতে পায় সূর্য অস্ত্রগামী। আল্লাহ তাআলা সূর্যকে অস্ত্রগামী অবস্থায় হাজির করে তাকে মনস্তাত্ত্বিক পরীক্ষায় ফেলে দিবেন। তিনি দেখতে চান সে কি করে। যদি লোকটি নামাজি হয় তাহলে আল্লাহ পাক তাকে কষ্ট দিবেন না।